2026 ফিফা বিশ্বকাপকে ঘিরে বিশ্বজুড়ে ফুটবল উন্মাদনা বাড়লেও টিকিটের অস্বাভাবিক মূল্যে সমর্থকদের হতাশ করেছে। টিকিট বিক্রির নতুন ধাপ শুরু হওয়ার পর বহু দর্শক ক্ষোভ জানিয়েছেন। তাদের দাবি, টিকিটের দাম এমন পর্যায়ে পৌঁছেছে যা সাধারণ সমর্থকদের পক্ষে স্টেডিয়ামে গিয়ে ম্যাচ দেখা এখন প্রায় অসম্ভব। ইউরোপীয় ফ্যান সংগঠন ফুটবল সাপোর্টার্স ইউরোপ জানায়, পিএম এর মাধ্যমে দেওয়ার টিকিটগুলোর দাম আকাশ ছোঁয়া হয়ে উঠেছে, বিশেষ করে যারা তাদের জাতীয় দলকে প্রথম গ্রুপ ম্যাচ থেকে ফাইনাল পর্যন্ত উপভোগ করতে চায়। হিসাব অনুযায়ী এই পুরো বিশ্বকাপ দেখতে টিকিট সংগ্রহ করতে সমর্থকদের কমপক্ষে $6,900 পর্যন্ত খরচ করতে হতে পারে, যা 2022 কাতার বিশ্বকাপের তুলনায় 5 গুণ বেশি। যদিও ফিফা এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। সংগঠনটি বিশ্বকাপের টিকিট বিক্রি অতিলম্বে স্থগিত করার জন্য ফুটবলের শীর্ষ নিয়ন্ত্রক সংস্থা ফিফাকে আহ্বান জানিয়ে বলে, বর্তমান টিকিটের অতিরিক্ত মূল্য এবং সাধারণ ভক্তদের টুর্নামেন্টে অংশ নেওয়া কঠিন করে তুলবে। মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। ওয়াশিংটন ডিসিতে বসবাসকারী এক সমর্থক জানান, একজন ভক্ত হিসেবে এবার মাঠে গিয়ে বিশ্বকাপের ম্যাচ দেখতে চেয়েছিলাম, কিন্তু বাস্তবতা আমাকে হতাশ করেছে। টিকিটের দাম একেবারে অস্বাভাবিক। ভালো চাকরি করলেও এই টিকিট কেনা সম্ভব নয়। সাধারণ ভক্তদের কথা কেউ ভাবছে না। গ্রাজুয়েট ছাত্র কোল সিভার্ট এবং জ্যাক ওডোমো একই অভিজ্ঞতার কথা জানান। ওয়াশিংটন ডিসি বিশ্বকাপের আয়োজক শহর না হলেও দেশের অন্য ভেন্যুতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন তারা, কিন্তু টিকিটের পাশাপাশি হোটেল ভাড়ার অস্বাভাবিক ঊর্ধ্বগতিও তাদের সিদ্ধান্তকে কঠিন করে তুলেছে। রিভার্ট বলেন, সিয়াটলে গিয়ে ম্যাচ দেখার কথা ভাবছিলাম, কিন্তু এই দামে যাওয়া সম্ভব নয়। টিকিট আর হোটেল খরচ মিলিয়ে পুরো বিষয়টি অসহনীয়। ফিফার তথ্য অনুযায়ী ইতোমধ্যে 212টি দেশের সমর্থকদের কাছে বিক্রি হয়েছে 10 লাখেরও বেশি টিকিট। 2026 সালের বিশ্বকাপ শুরু হবে 11 জুলাই। মেক্সিকো সিটিতে হবে উদ্বোধনী ম্যাচ, আর 19 জুলাই নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল। 16টি আয়োজক শহরে মোট 104টি ম্যাচ আয়োজন করা হবে।